আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের তো অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে পিলখানা বিজিবি হেডকোয়ার্টারে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ওইখানে কিছু ক্লিপ নিলাম, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমরা পিলখানায় গেলাম, গিয়ে ডক্টর দেখাইলাম, কিছু মেডিসিন দিল। পরে মেডিসিনগুলো নিয়ে ওখান থেকে বের হয়ে আমরা নিউ মার্কেটে গেছিলাম। নিউ মার্কেটে কিছু কেনাকাটা করলাম, তারপর বাসা চলে আসছি। তো দেখেন আমাদের পিলখানাটা কত সুন্দর, অনেক ফুল গাছ। এখন আরও ছিল, এখন নাই। শীতের সময় অনেক গোলাপ বাগান থাকে ওখানে, অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের গোলাপ থাকে। এখন যেহেতু শীত না, এখন ওই গোলাপ বাগানগুলো নাই, এই জন্য ওগুলো দেখাইতে পারলাম না। তো আমার সাথে গিয়েছিল জাইন আর জাইনের আব্বু। আমাদের পিলখানায় আমাদের জন্য, বিজিবিদের জন্য সমস্ত চিকিৎসা ফ্রি। আমাদের যত টেস্ট আছে, যত মেডিসিন, যত কিছু সব ফ্রি। তো তারপরেও আমরা কখনো যাই না, খুব কম। জাইনের আব্বু আসলে মাঝে মাঝে যাই, যদি খুব দরকার হয় তাহলে যাই, তাছাড়া আসলে যাই না, যাওয়া হয় না। তো আমার কিছু মেডিসিন দরকার ছিল, এই জন্য গিয়েছিলাম ওর সাথে। তো ওখানে সুন্দর একটা অ্যাকোরিয়াম, জাইন ওটা দেখে একটা নিয়ে খেলতেছিল। ওখানে অনেক এক্সাইটেড ছিল মাছগুলো দেখে, অনেক বড় বড় মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ ওখানে। তো আমরা মেডিসিন নিয়ে নিলাম, এরপর বের হয়েছি। আচ্ছা, আমরা ভিডিও নেই, যাই না, এদিকে তাকাও। কি এগুলা, কি জাইন, কি লেখা এখানে বলো তো? এখানে কি লেখা? এটা এটা কি? এটা কি রকম? আস্তে আস্তে। আমি জাইনের আব্বুকে বলতেছিলাম যে আমাদেরকে একটু ভিডিও করে দাও। আমি জাইনকে নিয়ে হাঁটতেছিলাম বাগানের পাশ দিয়ে, তো ওকে বলছি আমাদেরকে একটু ভিডিও করে দাও। তো ছোট ছোট কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছে। এটা হচ্ছে স্কুলের সামনে। এখানে গাছের নিচে অনেক সুন্দর একটা বসার জায়গা ছিল, সেখানে তারপর আমরা বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম নিউ মার্কেট। তুমি আমার খাদ্য নাই, এদিকে এদিকে। তারপর নিউ মার্কেটে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, জুতা ছিল। তো আমি একটা ব্যাগ কিনলাম। ওই যে তয়লা কিনতে হবে না, কিনো।
বাড়ি তুমি রেখে দিও, হ্যাঁ? তো ওখান থেকে আর তেমন কিছু কিনি নাই, শুধু ওই ব্যাগটা কিনে বের হয়ে গেছি। এরপর চলে গেছি এলিফ্যান্ট রোডে। তো এলিফ্যান্ট রোডে আমার মাঝে মাঝে যাওয়া হয়, ওখানে হচ্ছে আমি বসা যাবো? কন্ট্যাক্ট লেন্স আনার জন্য যাই। এলিফ্যান্ট রোডে ফ্যাশন অপটিক্স নামে একটা দোকান আছে, ওখান থেকে আমি কন্ট্যাক্ট লেন্স কিনি। তো ওইখানে যখনই যাই এই মামার ঝালমুড়িটা খাই। তো এই মামার ঝালমুড়িটা এত মজা, মানে আমার কাছে অনেক ভালো লাগে। এলিফ্যান্ট রোডে গেলেই আমি ওনার কাছ থেকে ঝালমুড়ি খাবো। যদি এলিফ্যান্ট রোড নাও যাই, নিউ মার্কেট যাই বা ওই দিকে আশেপাশে যেখানেই যাব, আমি ওর আব্বুকে বলি যে আমাকে চলো ওই মামার কাছ থেকে ঝালমুড়ি খাওয়াবা। তো নিয়ে যায়, এই মামার কাছে ঝালমুড়ি খাওয়ায়। ওনার ঝালমুড়িটা এত টেস্ট, এত ভাল লাগে, মানে এরকমটা আমি আর কোথাও পাই নাই। ঢাকায় যত জায়গায় ঝালমুড়ি খাইছি ওনার মতো এরকম ভালো লাগে নাই আর কারোটাই। তো ওখান থেকে আমরা ঝালমুড়ি খাইলাম। ঝালমুড়ি খেয়ে তারপরে বের হয়ে গেলাম। এবার একটা ঘড়ি কিনছি। জাইনার আব্বু আমাকে একটা ঘড়ি গিফট করছে। তো সামনেই কিছু ঘড়ির দোকান, ওখান থেকে আমরা ঘড়িটা নিয়ে নিলাম। তারপর ফ্যাশনের অপটিক্সে গিয়ে আমি হচ্ছে কন্ট্যাক্ট লেন্সটা নিচ্ছি, নিয়ে চলে আসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমাদের পেজটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেওয়াল ঘড়ি দরকার তো একটা। টাকা